আতপ চালের বাজার 10-15 দিন আগে ছিল 130-40 টাকা কেজি। এখন বর্তমানে বাজার রজনীগন্ধার সর্বোচ্চ ভালো চাল 220 টাকা কেজি। গত শুক্রবারে কিনতে আসে আমাদের পক্ষে কিনা খাওয়া সম্ভব না। 200 টাকা 220 টাকা কেজি। এজন্য সরকারের কাছে আকুল আবেদন জানায় বাজারটা যেন আতপের ইয়াতে নিয়ে আসে, আপনারা নিয়ন্ত্রণে যেন নিয়ে আসে। বর্তমান আতপ চাল আজ থেকে 10-12 দিন আগে দাম ছিল 120-30 টাকা কেজি। সেটা বর্তমান বাজারে কিনবার আসা দেখি 200-210-20 টাকা কেজি যাচ্ছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমাদের পক্ষে সাধারণ মানুষ এই 280 টাকা 70-80 টাকা কেজি বেশি দিয়ে কিনা খাওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। আত্মীয় স্বজন আসলে এই ভাতের চাল দিয়েই খেয়ে ছেড়ে দেওয়া লাগিচ্ছে। আমরা ইচ্ছা করলে আর বিরিয়ানি খেতে পারবো না। আমাকে নওগাঁকে গোটা বাংলাদেশেরই একটা সবারই কম বেশি একটা পোলা খাওয়ার উৎসব, যে হয়তো সপ্তাহে একদিন পোলা খেলো কি বিয়া বাড়ি খেলো। তো ইদানিং যেটা শুরু হয়ে গেছে বিশেষ করে 1-1.5 মাস 2 মাসের মধ্যে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে লোকজনের। কারণ হচ্ছে 1 কেজি চালের দাম ছিল 140 থেকে 50 আজ থেকে 3 মাস আগে, সেটা এখন হয়ে গেছে 210 থেকে 220। তাহলে কিভাবে মানুষ এই আতপ চালটা কিনে খাবে? তো এই জন্যই মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আতপ চাল কেনার মতন অনেকের ক্যাপাসিটি নেই, আসে দাম শুনে চলে যায়, অনেকের দাম শুনে চলে যায়। আর এটা কি কারণ এটা আমরা ধরি না। কারণ হচ্ছে আমি একটা জিনিস বুঝি না, যে দাম বেশি হলে চাল আছে, দাম কম হলে চাল নাই, এই কারণটা কি? এই সিন্ডিকেটটা কোথায়? আমার মনে হয় যারা যারা বড় বড় যারা মিলার আছে তাদের মধ্যে কিছু না কিছু আছে। আমার কথা, চাল যদি শর্ট পড়ে বাংলাদেশে শর্ট, টাকা দিয়েও পাওয়া যাবে না, কিন্তু দাম বেশি হলে পাওয়া যাচ্ছে অথচ কম হলে পাওয়া যাচ্ছে না। এই কারণটাই আমরা খুঁজে পাচ্ছি না।